আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমরা সকলেই সৌভাগ্যশীল হতে চাই, আমরা সকলেই কল্যাণ চাই, আমরা সকলেই সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত চাই এবং আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই কিয়ামতের ময়দানে পরকালে আমরা মুক্তি চাই এই আযাব থেকে। বন্ধুগণ, এই সমস্ত সব কিছুই হবে যদি আমরা নিজের ভাগ্যকে, নিজের জীবনকে যদি আমি সৌভাগ্যশীল করতে চাই, তাহলে কোরআন আমাদের শিখতে হবে, কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদের জানতে হবে, বুঝতে হবে, কোরআনের নিকট চলে আসতে হবে। তাহলেই আমরা উভয় জাহানেই সৌভাগ্যশীল হব। বন্ধুগণ, আজকে আমরা কোরআন শিক্ষার এই ক্লাসে, এই আজকে 20 নম্বর ক্লাস, আমরা পিছনে যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি, তাহলে আজকে আমরা বানানের পাশাপাশি টেনে পড়ার চেষ্টা করব। টেনে পড়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আজকে কিভাবে আপনারা সহজেই টেনে পড়তে পারেন, কিভাবে এই বানান আগে তো আমরা করেছি, এই বানানকে বাদ দিয়ে এখন আমরা টেনে কিভাবে পড়ব, সেই জন্য আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ইনশাআল্লাহ সকলে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি জিদনি ইলমা। বন্ধুগণ, আমি এই যে এই কায়দাটার প্রায় আজকে আমরা শিখব 18 নম্বর পেজের এই যে এখান থেকে কয়্যিমাতুন। এখানে দেখেন আমরা টেনে কিভাবে পড়ব। কফ জবর ক, এই যে কফ জবর, এই কথাটাকে আমরা লুকায়িত রাখবো, আমরা সরাসরি বলে দিব ক। এখন ক দেখলাম যে ইয়ার সাথে মিশলো, কারণ ইয়ার উপরে তাসদিদ আছে, তাহলে কফ ইয়া জবর এই কথাটা না বলে আমরা সরাসরি বলে দিব কয়। তারপর ইয়া জের ই, এই যে ইয়া জের এই কথাটাকে আমরা লুকায়িত রাখবো, বলবো যে ই মাতুন, কয়্যিমাতুন। আমরা কয়েকবার পড়বো কয়্যিমাতুন। বাইয়িনাতুন। আমরা প্রয়োজনে একবার বানান করে নিব, একবার বানান করে নিলে আমাদের সহজ হবে। বাইয়া জবর বাইয়া জেরি বাইয়ি, নুন জবর না বাইয়িনা, তা দুই পেশতুন বাইয়িনাতুন। এখন আমি আবার এখানে আসতেছি, কারণ এই শব্দটা যে আমরা পড়েছি এটা আমাদের মনে আছে কিনা দেখতে হবে। তাহলে কয়্যিমাতুন বাইয়িনাতুন। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি আর বানান করতে হলো না, আমরা এই পর্যন্ত চলে আসলাম। তারপরে শব্দ যেটা যে আশি, আইন জবর আশি, নিয়া যে শি, আশিয়াতুন, তা দুই পেশতুন আশিয়াতুন। তাহলে আমরা দেখব যে তিনোটা শব্দ আমরা বানান ছাড়া পারি কিনা। কয়্যিমাতুন, বাইয়িনাতুন, আশিয়াতুন। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা এরকমভাবে হয়ে যায় তাহলে আমরা সামনে যাব। আর যদি না হয়, দেখা গেছে যে এই শব্দটা আমি পড়েছি আগে, পরে এটা পড়লাম, তো দুইটা তো পারলাম, যখন আমি এই শব্দটা পড়লাম তখন এই শব্দটা আমার মনে আসতেছে না, তাহলে এই শব্দটা একটু বেশি করে পড়তে হবে। বাইয়িনাতুন। তাহলে কয়্যিমাতুন বাইয়িনাতুন আশিয়াতুন। মাহাব্বাতুন, মাহাব্বাতুন। কুওয়াতান লাযযাতান। তাজাল্লা তাওয়াল্লা তাযাক্কা তাসাদ্দা তামান্না। এখানে ওয়াজিব গুণা হবে এবং একালিফ টানো হবে। ইলাইয়া খাফিয়ুন ওয়ালিয়ুন নাবিয়ুন কওয়িয়ুন গনিয়ুন শাকিয়ুন মাহদিয়ুন দুররিয়ুন যুররিয়াতান। ইয়াশশাক্কু, ইয়াশিন জবর ইয়াশ, শিন কব জবর শাক, ইয়াশাক কব জবর ক, ইয়াশাক্ক কব পেশকু, ইয়াশাক্কু। ইয়াযাক্কা,
মাক্কান্না ওয়াহাবান সাজ্জাজান তাওয়াবান গসাকান কিযাবান সিজ্জিনুন। এটা 19 নম্বর পৃষ্ঠা। 19 নম্বর পৃষ্ঠাটা আমরা একটু দেখি। মুবাইয়ানাতিন, মুবাইয়ানাতিন, মিম পেশ মু, বা ইয়া জবর বাই, মুবাই ইয়া জবর ইয়া, মুবাইয়া নুন জবর না, মুবাইয়ানা তা দুই জের